হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ভাজা ডিমের কারি শেয়ার করতে চলেছি। তো ডিমটাকে আগে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটাকে আর লঙ্কাটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি একটা বাটির মধ্যে মিট মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে একটু জল দিয়ে মিক্স করে নিব। নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে এটাকে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপরে টমেটো কুচি ওটাকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এটাকেও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। আর আমার নতুন নতুন রেসিপি দেখতে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ডিম ভেজে এই কারি কেউ কী করেছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি আজকে নতুন রেসিপি ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এর মধ্যে অল্পখানি লবণ দিয়ে এটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে যে ভেজে রেখেছিলাম ডিমটা, ওই ডিম ভাজাটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। তো টমেটোগুলোকে একটু চেটে গলিয়ে নিচ্ছি। আর এই দেখুন এইভাবে ডিম ভেজে রেখেছিলাম, ওই ভাজা ডিমটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেওয়ার পরে খুবই ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এটাকে, যাতে ডিমের মধ্যে যে মশলাগুলো আছে ওগুলো ভালোভাবে একটু গায়ে লেগে যায়। আর লেগে গেলে বেশি ভালো লাগবে খেতে। আর এর মধ্যে অল্পখানি জল দিয়ে দেবো। আর এটাতে বেশি পরিমাণে জল দেবো না, অল্প পরিমাণে জল দেবো। আর জল দিয়ে কিছুক্ষণকার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এটাকে একটু সেদ্ধ হতে দিয়েছি। সেদ্ধ হয়ে গেছে আমার। আর এই ফাঁকে আমি একটু কাল সেরে নিয়েছি। দেখুন আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এভাবে ধুমা উঠছিল। তো আমার ডিমের কারি রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, জানাতে কেউ ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি পরিমাণে শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। আর এরকম রেসিপি পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। ফলো করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বাই বাই।